ভাইয়া ওটা তো 61 পেজ পর্যন্ত পড়ানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আমি 61 পেজের পর থেকে শুরু করি নাকি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। কোথায়? আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে, শুরু করার আগে বলে নিই যে আহ 1 মিনিট একটু। ও হ্যাঁ ঠিক আছে, 61 পেজ। ওকে। আচ্ছা ঠিক আছে, শুরু করতেছি, বিসমিল্লাহ। আচ্ছা, আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিক তত্ত্ব নিয়ে তুমি কি জানো? মানে কোনো আইডিয়া আছে আপেক্ষিক তত্ত্বটা সম্পর্কে? মানে এর আগে শুনছিলা বা এমন কিছু? জি ভাইয়া শুনেছিলাম। মানে মানেটা কি জানো? মানে কোনো আইডিয়া? আমি ইয়া করতেছি না, জানলে বলতে পারো, না জানলে কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দিব। আচ্ছা ওকে, ধরে নিচ্ছি যে জানো না, সমস্যা নাই। না জানাটাই স্বাভাবিক, এই জন্য তো আমি এখানে আসছি। তো আপেক্ষিক তত্ত্বটা ইংলিশ হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। মানে ফিজিক্স, আমাদের মডার্ন যে ফিজিক্সটা আছে, মডার্ন ফিজিক্স না, আমাদের ফিজিক্স আমরা সেই নিউটন যেই ফিজিক্স আবিষ্কার করছিল, তারপরে আরো অনেক বিজ্ঞানীরা ছিল, গ্যালিলিও, আরো থমাস আলভা এডিসন, আরো অনেক বড় বড় বিজ্ঞানীরা আসছেন যে গেছেন। চিন্তাধারাটা একরকম ছিল যে মানে বিষয়বস্তু, বিশেষ করে গতি রিলেটেড যে জিনিসগুলো আছে, গতি বা টাইম রিলেটেড যে জিনিসগুলো আছে, এগুলো অনেকটা মানে নর্মাল ছিল। ঠিক আছে, একটা নর্মাল ছিল। কিন্তু এই একটা থিওরি, থিওরি অফ রিলেটিভিটি, মানে আপেক্ষিক তত্ত্বের আবিষ্কারক কে, এটা জানো? ভাইয়া আহ, আইনস্টাইন। আইনস্টাইন, ইয়েস রাইট। রেসপন্স করো, ঠিক আছে? আমার কাছে কিন্তু রেসপন্স করতে হবে, পারো না পারো রেসপন্স করো, ভুল হলে আমি দেখাই দিব, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবা। তো আচ্ছা, বলি। তো আইনস্টাইন হচ্ছে যখন থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্বটা যখন আহ আহ, মানুষের সামনে নিয়ে আসলো, টোটালি মানে টোটালি মানুষের গতিবিদ্যা বা টাইম নিয়ে যে ধারণা কিংবা অন্যান্য আরো যত স্টাফ আছে, সবকিছুর চিন্তা ভাবনা টোটালি চেঞ্জ করে দিল, একদমই টোটালি চেঞ্জ। টোটালি চেঞ্জ মানে আমরা কোনদিন ভাবতে পারি একটা বস্তু, আহ ধরো যমজ ভাই, দুইটা যমজ ভাই বোন বা দুইটা যমজ ভাই, হ্যাঁ, দুইটা যমজ ভাই, অবশ্যই দুইটা যমজ ভাইয়ের বয়স সবসময় সেম থাকবে, তাই না? কারণ কি, তারা তো একসাথে জন্মগ্রহণ করছে, দেখা যায় তাদের চেহারায় অনেক মিল, তাদের গঠনে অনেক মিল, কাজে কর্মে অনেক মিল পাওয়া যায়। হ্যাঁ, তো দেখা যায় তাদের বয়সও তো সেম হবে, স্বাভাবিক, তাই না? তো থিওরি অফ রিলেটিভিটি এমন একটা জিনিস নির্দেশ করে যে তুমি চাইলে এক দুই ভাই যারা যমজ, তাদের বয়স তুমি চাইলে চেঞ্জ করে দিতে পারো, এটা পসিবল। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আরো দেখা যায় যে আরো অনেক কিছু পসিবল। তুমি চিন্তা করো, তোমার আম, ধরো তোমার হাইট চিন্তা করো, তোমার হাইট ধরো সামথিং কিছু, তোমার হাইট হবে, হ্যাঁ, তো ওই হাইটটা চাইলে না চেঞ্জ করে দেওয়া পসিবল। থিওরি অফ রিলেটিভিটি, হ্যাঁ, এটা আসলে পসিবল। তোমার মনে হইতে পারে এটা তো ইম্পসিবল, ভাই আমি তো যে হাইটের আছি ওই হাইটেই থাকবো আজীবন, না। এটা কিন্তু মানে ফিজিক্সের ভাষায়, তুমি যে হাইটে আছো ওই হাইটে থাকবা, সেটা ঠিক আছে, বাট ফিজিক্সের ভাষায় তোমার ক্যালকুলেশন কিন্তু চেঞ্জ করে দিতে পারে। এই আপেক্ষিক তত্ত্ব এমন একটা জিনিস, পুরো ফিজিক্সটাকে একদম ওলট পালট করে দিছিল, ঠিক আছে, পুরো বিশ্বটাকে ওলট পালট করে দিছিল, এমন একটা থিওরি ছিল, থিওরি অফ রিলেটিভিটি। আচ্ছা, অনেক কিছু বললাম, এখন আমরা রিডিং এ আসি, জিনিসটা আসলে ছিল কি। হ্যাঁ, তো আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিক তত্ত্ব গড়ে উঠেছে দুইটি স্বীকার্য মেনে নিয়ে, মানে দুইটা মেন থিমের উপর হচ্ছে এই আম, এটা বিল্ড আপ হয়েছিল। একটা হচ্ছে সব জড় প্রসঙ্গ কাঠামোয় পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম দেখাবে। ওকে, ফাইন। দুই নম্বরটা কি? সব জড় প্রসঙ্গ কাঠামোয় আলোর গতিবেগ একই হবে। এখানে প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়, কোন আইডিয়া আছে? না ভাইয়া। আচ্ছা ওকে, প্রসঙ্গ কাঠামো বলতে কিছুই না, জাস্ট একটা কাঠামো, মানে ধরতে পারো যে একটা প্লেস। যেমন ধরো তুমি তুমি এখন যে জায়গায় অবস্থান করতেছো, সাপোজ আমি ধরে নিলাম তুমি এখন পড়ার টেবিলে আছো, হ্যাঁ। এখন তোমার সাপেক্ষে ধরো আহ তোমার সাপেক্ষে ফ্যান, তোমার উপরে যে ফ্যানটা আছে ফ্যানটা ঘুরতেছে, বা ধরো তোমার আশেপাশে তোমার ফ্যামিলি পার্সন যারা আছে তারা ঘোরাফেরা করতেছে, হাঁটাহাঁটি করতেছে তোমার সামনে, মানে এই জিনিসগুলা নিয়ে হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। কথা বুঝছো? আমি আরো ডিটেলসে বলতেছি, মানে একটু ডিটেলসে ভেঙে বলতেছি, আমি তো তাত্ত্বিক কাঠামোতে যাচ্ছি না। মানে এক কথায় বলতে কি যে সাপোজ এক একটা সিস্টেম, এক কথায় এক একটা সিস্টেম,
ধরো আমি এখন যেখানে আছি আমার জন্য হচ্ছে আমার আশেপাশে পরিবেশ যা আছে এটা নিয়ে একটা প্রসঙ্গ কাঠামো, তুমি এখন যেখানে আছো তোমার আশেপাশে যা জিনিসপত্র আছে, যা গতিশীল যা স্থিতিশীল সবকিছু নিয়ে একটা আলাদা প্রসঙ্গ কাঠামো। এরকম অনেক প্রসঙ্গ কাঠামো আছে, আবার এটা ভিন্ন হইতে পারে। ধরো তুমি আছো পৃথিবীতে, তোমার এক ফ্রেন্ড ধরো মঙ্গল গ্রহে আছে, তার জন্য প্রসঙ্গ কাঠামো আরেক রকম, এটা বিভিন্ন ডিফারেন্ট। ঠিক আছে? সো এরকম এটা এখানে বলছে যে সব জড় প্রসঙ্গ কাঠামোয় পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম দেখাবে। ওকে। মানে পদার্থবিজ্ঞানের সূত্র আমি যে প্রসঙ্গ কাঠামোতে আছি, আমি গতিবিদ্যা তো পড়ছো তাই না? গতিবিদ্যার চ্যাপ্টারটা পড়াতে হয়েছে, ওই যে ত্বরণ সরণ দ্রুতি, পড়া হয়েছে না এগুলো? ভাইয়া এটা কত অধ্যায়? আচ্ছা, তোমাদেরকে আছে নাকি এটা, আমি তো আসলে জানি না। আরে ওই যে ওই সরণ ত্বরণ ত্বরণ বেগ এগুলা কি পড়া হয়েছিল? সূত্র, বিভিন্ন সূত্র দিয়ে সে কতটুকু দূরত্ব গেছে না গেছে বলতে জি পারবা? ভাইয়া, এটা তাপ ও হ্যাঁ হ্যাঁ। তাপমাত্রা। তাপমাত্রা না না, তাপমাত্রা না, ওটা তো আলাদা চ্যাপ্টার। আচ্ছা আমি বুঝতে পারছি, ওকে সমস্যা নাই। প্রবলেম হলে দরকার হলে আবার দেখাই দিব, কোনো সমস্যা নেই যদি সময় থাকে আর কি, আগে তো সিলেবাস শেষ করতে হবে। তো মানে আমি তোমাকে এটা বুঝাতে চাচ্ছি যে যত সূত্র আছে পদার্থবিজ্ঞানের যত সূত্র আছে সব সূত্র তোমার প্রসঙ্গ কাঠামোতে যেমন একরকম দেখাবে, তোমার ফ্রেন্ড যে মঙ্গল গ্রহে আছে তার জন্য সেম কাঠামোতে একই রকমই দেখাবে। হয়তো মানের একটু ডিফারেন্স হতে পারে, ওটা কোনো সমস্যা নেই। যেমন পৃথিবীতে তোমার ওজন একরকম, মঙ্গল গ্রহে ওজন আরেক রকম, সো ক্যালকুলেশন একটু ভিন্ন আসতে পারে, বাট সূত্রগুলো সবসময় সেম থাকবে। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, আলোর গতিবেগ সবসময় একই থাকবে। আলোর গতিবেগ কত জানো? না আমি বলে ভাইয়া। দিচ্ছি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর বেগ। যে কোনো মিডিয়ামে আলোর বেগ সবসময় ধ্রুবক। 3 × 10⁸ মানে কি, তিনের পরে আটটা শূন্য, 1 2 3 4 5 6 7 8। চিন্তা করো তাহলে কত কত বেগে যাচ্ছে, এটা কোটি দিয়ে হিসাব করতে পারবা? ধরো এটা ধরলে হাজার লক্ষ, অলমোস্ট 30 কোটি ধরতে গেলে। 30 কোটি না আরো বেশি? আরো বেশি হবে, আমি হয়তো হিসাবে ভুল করতেছি। যাই হোক, মানে এত স্পিড, আলোর স্পিড, এই স্পিডটা সব প্রসঙ্গ কাঠামোতে সেম থাকবে সবসময়। ওকে, ফাইন। তো আমরা তাহলে পরবর্তীতে যাই, আরো কি কি ছিল আপেক্ষিক তত্ত্বতে। তোমরা যারা এই স্বীকার্য দুটি পড়েছো তাদের কাছে প্রথম স্বীকার্যটি মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হতে পারে। পুরোপুরি স্থির প্রসঙ্গ কাঠামো বলে কিছু নেই। সব প্রসঙ্গ কাঠামোর বেলাতেই একটির সাথে অন্যটির তুলনা করে দুটি কাঠামোর আপেক্ষিক বেগ বের করতে হয়। আচ্ছা ঠিক আছে, এখানে অনেক কিছুই লেখা আছে। হ্যাঁ। মানে আমি আরেকটু শর্টে বলি যে সাপোজ, আচ্ছা যে ক্লাস করতে আচ্ছা, ওকে সমস্যা নাই। সে কেউ কি জয়েন দিছে মাত্র? আচ্ছা ওকে, নো প্রবলেম। আচ্ছা আমি এখান থেকে আবার শুরু করতেছি, আপেক্ষিক তত্ত্বের এই জায়গাটা থেকে। আপেক্ষিক তত্ত্ব দুইটা স্বীকার্য মেনে নিয়ে শুরু হয়েছিল। একটা হচ্ছে প্রথম স্বীকার্যটা কি ছিল, পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সব প্রসঙ্গ কাঠামোতে সব সময় সেমই থাকবে। আর দ্বিতীয় স্বীকার্য হচ্ছে সব জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর গতিবেগ সবসময় সেম থাকবে। সেম মানে কি, সব সময় সমান থাকবে, কোনো চেঞ্জ নাই। এখন তুমি একটা জিনিস দেখো, সাপোজ যারা ক্লাস করতেছো তোমাদেরকে বলি যে ধরো তুমি এখন পৃথিবীতে যেভাবে ধরো যে স্পিডে দৌড়াইতে পারো, তোমাকে যদি আমি পানিতে নামাই দিই তুমি কি সেই স্পিডে দৌড়াইতে পারবা? না আমাকে কি ভাইয়া। শোনা যাচ্ছে? আচ্ছা, দুজনে আমাকে ক্লাসে একটু রেসপন্স করতে হবে প্লিজ, তোমরা একটু ট্রাই করবা যে সবসময় রেসপন্স করার। ওকে। আচ্ছা, তো তাহলে তুমি দুনিয়াতে যে স্পিডে দৌড়াচ্ছ পৃথিবীতে, এই সরি মানে পানিতে তুমি সেই স্পিডে দৌড়াইতে পারবা না, স্বাভাবিক। আবার চাঁদে গেলেও কি তুমি সেম স্পিডে দৌড়াইতে পারবা? কি মনে হয়? না ভাইয়া। অবশ্যই না। আবার তোমাকে মহাকাশে ছেড়ে দিলে সেখানে তো দৌড়াইতেই পারবে না, কারণ সেখানে তোমার কোনো ভরই নেই, ভর শূন্য তুমি থাকো, মানে ওজনই নেই ওখানে, ওজন শূন্য মনে করো। ঠিক আছে? সো এটাই বলতেছি যে প্রসঙ্গ কাঠামো অনুযায়ী তোমার দেখা যাচ্ছে তোমার আম, গতিটা ডিফারেন্ট হচ্ছে, ভিন্ন হচ্ছে। আবার দেখা যায় তোমার আরো অন্যান্য অনেক কিছু আছে সেগুলো ডিফারেন্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস আছে, সেটা সব সময় সব প্রসঙ্গ কাঠামোতে সেম, বলো তো সেটা কি, বলতে পারবা? আচ্ছা, সেই জিনিসটা হচ্ছে আলোর গতিবেগ। আলোর গতি, তুমি আহ টর্চ লাইট আছে না, টর্চ লাইটে তো আলো,
আলো তুমি দুনিয়াতে মারলে যেই স্পিডে আলোটা ভ্রমণ করবে, তুমি পানিতে আলো মারলো সেটা সেম স্পিডে ভ্রমণ করবে। তুমি মঙ্গল গ্রহে আলো মারলো সেটা সেম স্পিডে যাবে, চাঁদেও সেম স্পিডে যাবে। ইভেন মহাকাশে যেখানে সবকিছু ভরশূন্য থাকে, মানে ভরশূন্য হলো ওজন শূন্য, নিজেকে অনেক ভাসমান অবস্থায় থাকে, সেখানেও আলো সেম স্পিডে যাবে। কথা বুঝছো? মানে আলোর স্পিড কখনোই চেঞ্জ হবে না, আলোর স্পিড সবসময় সেম। কিন্তু তোমার কি জানি বললাম, মানুষের স্পিড, কোন একটা বস্তুর স্পিড বা অন্য যে কোনো স্পিড এক এক সময় এক এক রকম চেঞ্জ হইতেই পারে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখানে এই কথাটাই বলছে যে আহ দেখো যে যেটা বললো যে এখানে আরো অনেক কিছু আছে, আমরা পড়ি একটা একটা করে আস্তে আস্তে পড়ি। পৃথিবী নিজেই সূর্যকে ঘিরে ঘন্টায় প্রায় লক্ষ কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে, ওকে, আমরা এটা জানি। কাজেই কোনো জড় প্রসঙ্গ কাঠামোই আসলে বিশেষ কোনো কাঠামো নয়, সবকটি এক। ঠিক আছে? আচ্ছা, কাজেই ভিন্ন ভিন্ন প্রসঙ্গ কাঠামোতে ভিন্ন পদার্থবিজ্ঞান হওয়ার কোনো সুযোগ নেই। এই যে প্রথম যে স্বীকার্যটা ছিল, পদার্থবিজ্ঞানের সবগুলো সূত্র সব প্রসঙ্গ কাঠামোতে সেম। কেন সেম? আমি বলছি তোমাকে, প্রসঙ্গ কাঠামোতে সূত্রগুলো সেম কিন্তু মান কিন্তু ডিফারেন্ট। দেখো আমি বলতেছি, তুমি মাটিতে এক স্পিডে দৌড়াচ্ছ, পানিতে তুমি আরেক স্পিডে দৌড়াচ্ছ, বা মঙ্গল গ্রহে চাঁদে তুমি আরেক আরেক স্পিডে দৌড়াচ্ছ। স্পিডটা তোমার চেঞ্জ। দেখা যাচ্ছে তুমি পৃথিবীতে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াও, চাঁদে দেখা যাচ্ছে তুমি 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছ সেম শক্তি দিয়ে। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে অন্য কোথাও আরো কম। হ্যাঁ, দেখা যাচ্ছে কোথাও আরো বেশি হতে পারে, কোথাও তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে পারো। ডিফারেন্ট, বাট সূত্র কিন্তু সব জায়গায় সেম। আমি যদি তোমাকে বলি এই জায়গায় স্মরণ কত, তোমাকে এস ইজ ইকুয়াল টু ভিটি ইউজ করতে হবে, এখানেও এস ইজ ইকুয়াল টু ভিটি ইউজ করতে হবে, এখানেও এস ইজ ইকুয়াল টু ভিটি ইউজ করতে হবে। সূত্র কিন্তু সব জায়গাতে সেম। ঠিক আছে? এখানে মূল কথা কিন্তু এটাই ছিল। কথা বোঝা গেছে? আচ্ছা, জি ভাইয়া। কিন্তু কিন্তু তাদের একমাত্র একটা জিনিস ডিফারেন্ট, সেটা কি? সেটা হচ্ছে আলোর গতিবেগ। আলোর গতিবেগ আমি কত বলছি? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এটা তুমি দুনিয়াতে যে গতি, পৃথিবীর বাইরেও সেম গতি, মহাকাশের যে কোনো জায়গায়, মহাবিশ্বে তুমি যেখানে যাও আলোর গতি সবসময় সেম। সেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কোনোদিনও চেঞ্জ হবে না। কথা বলছো? আপেক্ষিক তত্ত্বর মেইন দুইটা পয়েন্টই হচ্ছে এখানে। তারপরে আরো কি কি আছে একটু দেখি। আহ আচ্ছা, তবে দ্বিতীয় স্বীকার্যটি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে মিলে না। ঠিক আছে? এই যে আমি বলছিলাম, একটি গাড়ি যদি ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় আর তুমি যদি 40 কিলোমিটার বেগে যাও, তাহলে তোমার মনে হবে অন্য গাড়িটি তোমার সাপেক্ষে 40, 60 - 40 20 কিলোমিটার বেগে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় স্বীকার্যটি বলছে অন্য কথা। আমরা জানি কেউ যদি তোমার দিকে আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে, একটু লাইনে থাকো। আচ্ছা, সরি, আসলে একটা কল আসছিল। আচ্ছা, যাই হোক, যেখানে ছিলাম। সো মানে তুমি চিন্তা করো, এখানে যেটা বলছে যে একটা একটা গাড়ি, ধরো সাপোজ শুরুতে একটা গাড়ি আছে। হুম, ধরো এটা হচ্ছে রোড। এই গাড়িটা হচ্ছে 60 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগে যাচ্ছে। সাপোজ তুমি হচ্ছে এই গাড়িতে আছো, পিছনের গাড়িটাতে, সেটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার সেকেন্ড, যেটা বলো। এখানে কিলোমিটার লিখছে, আমি মিটার লিখছি, আচ্ছা কিলোমিটারই লিখি। ঠিক আছে? এভাবে হচ্ছে যাচ্ছ। তুমি 40 কিলোমিটার পার সেকেন্ডে যাচ্ছ, তোমার সামনে জন যাচ্ছে 60 কিলোমিটার পার সেকেন্ডে। তুমি যদি তার সমান থাকতা, তাহলে মানে ধরো তুমিও 60 ও 60 যদি হইতা, তাহলে কি মনে হইতো? দুইজনই একসাথে যাচ্ছ মনে হইতো না? জি ভাইয়া। হুম, যেহেতু তোমার বেগ একটু কম, তো তুমি কি দেখবা? তোমার সামনের জন তোমার থেকে একটু বেশি স্পিডে দৌড়ায় চলে যাচ্ছে, তাই তো? তাই না? তো জি সেটা ভাই। কত? সেটা হচ্ছে তুমি দেখবা তাকে, সে হচ্ছে 20 কিলোমিটার পার সেকেন্ড বেগে তোমার থেকে সামনের দিকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে আমরা নর্মালি জানি। কিন্তু পরের লাইনে আসো। পরের লাইনে বলছে যে আমরা জানি কেউ যদি তোমার দিকে একটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আলোক রশ্মি পাঠায়, তোমার মনে হবে রশ্মিটি আলোর বেগে তোমার কাছে পৌঁছাচ্ছে। ঠিক আছে? এখন তুমি নিজেই যদি আলোর অর্ধেক বেগে যেতে থাকো, তাহলে যদি আবার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমার দিকে আলোক রশ্মি পাঠানো হয়, তাহলে একইভাবে আলো তোমার কাছে অর্ধেক বেগে পৌঁছানোর কথা। কথা কি বুঝতে পারছো ডাউটটা কোথায়? মনে করো, এটা তো আমরা গাড়ির স্পিড ধরলাম। এখন আসো আলো দিয়ে জিনিসটা কম্পারিজন করি। হুম, মনে করো যে আহ আলো দিয়ে ধরলাম যে সাপোজ
একজন একটা টর্চ লাইট মারলো, আমি একটু আগে বলছি টর্চ লাইট তুমি মারতে পারো, হ্যাঁ টর্চ লাইট আমার আঁকা অতটা সুন্দর না, কিছু মাইন্ড করো না। ঠিক আছে, মনে করো একটা টর্চ লাইট মারলো। তো টর্চ লাইট হচ্ছে আলো থাকে, আলোর গতিবেগ কত আমরা কি জানছি বলো, কত হয়? একটু রেসপন্স করতে হবে, পারো বা না পারো একটু রেসপন্স করে সবসময়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যে ক্লাস করতেছো তুমি কোন জায়গা থেকে ক্লাস করতেছো? লালমনিরহাট। লালমনিরহাট? ও, লালমনিরহাটের স্টুডেন্ট কি বেশি নাকি? আসলে আমি ফার্স্ট টাইম তো, আজকে ফার্স্ট দিন এখানে, আমি আসলে জানি না, তোমাদের সাথে ইন্ট্রোডাকশন হয় নাই। সমস্যা নেই, আশা করি ইনশাল্লাহ ক্লাস ভালো হবে। আহ তোমরা যদি কোনো আমার বোঝানোতে কি কোনো প্রবলেম মনে হচ্ছে, কোনো সমস্যা মনে হচ্ছে তোমার? না ভাইয়া। কোনো প্রবলেম মনে হলে বইলো, ফ্রিলি বইলো, ঠিক আছে, এখানে লুকাচুরির কিছু নেই। আমিও চাই তোমাদের যেন কোনো হেল্প করতে পারি আমি, ঠিক আছে, তোমাদের একাডেমিক হোক যেটাই হোক যেন হেল্প করতে পারি ইনশাল্লাহ। আর যাই হোক, তো যেটা বলতেছিলাম, আমরা আবার পড়ালেখা ফিরে আসি। যে একটা টর্চ লাইট আমি মারতেছি, টর্চ লাইট হচ্ছে আমার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে আলোটা বের করতেছে। আর আরেকটা জিনিস তুমি চিন্তা করো, যে তুমি হচ্ছে মনে করো যে এই জায়গায় আছো, হ্যাঁ, তুমি হচ্ছে মনে করো যে এই জায়গায় আছো। তো এখন আমি বললাম যে না, আমি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে আলোর বেগ পাঠাবো না। আচ্ছা না না, আলোর বেগ আসতেছে সেটা মানলাম, সরি আমি ভুল বলতেছি। সাপোজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে সে আসতেছে, হ্যাঁ। আর আমি হচ্ছে সাপোজ মনে করো যে কোনো একদিকে 1.5, মানে থ্রি, থ্রি এর অর্ধেক কত, 1.5 তাই না? 1.5 ইন্টু জি। 10⁸ মিটার পার সেকেন্ড বেগে আমি তার দিকে আসতেছি। আমি তার দিকে আসতেছি নাকি উল্টা হবে? আচ্ছা সরি, ভুল বলছি, ডিরেকশন উল্টা হবে। মনে করো যে আমি হচ্ছে এদিকে যাচ্ছি, এদিকে কোন একদিকে যাচ্ছি, ঠিক আছে। তো এখন চিন্তা করো, আমরা আগের নিয়মে কি জানি, মানে এরকম যখন ডিফারেন্স হবে, তখন আমরা দেখতেছি না একটা থেকে একটা বিয়োগ করে আমরা 20 পাইতেছি। তো এখানেও সেম হওয়ার কথা না, 3 থেকে 1.5 বাদ যাবে, তাই তো হওয়ার উচিত, তাই না? জি ভাইয়া। কিন্তু আমার এখানে কি বলতেছে জানো, দেখো এখানে কি বলতেছে, সব জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর গতিবেগ একই থাকবে। মানে তোমার কাছে মনে হবে যে আলোটা 1.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তোমার কাছে এখানে যখন মনে হয়েছিল যে তোমার সামনের জন 20 কিলোমিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে সরে যাচ্ছে, তোমার এখানেও মনে হবে যে তোমার পিছনে যে আলোটা, সেটা হচ্ছে তোমার দিকে এত বেগে তোমার দিকে দৌড়ে আসতেছে। ঠিক আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি জানো? এই পয়েন্টটা, আমরা জানি আলোর গতিবেগ সবসময় সেমই থাকবে, সেম মানে কত, 3 × 10⁸ মানে মিটার পার সেকেন্ড থাকবে, কিন্তু আমরা দেখতেছি এখানে আলোর বেগ হয়ে যাচ্ছে কত, 1.5 ইন্টু 10⁸। তাহলে কি হইলো বিষয়টা কিছু? আমার না আমার ভাইয়া। ডাউটটা বুঝতে পারছো? আমার কথাটা বুঝতে জি পারছো ভাইয়া। আমি কি বোঝাতে চাচ্ছি তোমাকে? মানে হওয়ার কথা ছিল, আইনস্টাইনের সূত্র অনুযায়ী হওয়ার কথা ছিল যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু মানে সরি সরি, ভুল বলছি, মানে হওয়ার কথা ছিল তোমার দিকে এত মিটার পার সেকেন্ড বেগে আলো তোমার দিকে আসতেছে, তাই না? আমার ক্যালকুলেশন কিন্তু আমাকে ওটাই বলে। কিন্তু আমার আইনস্টাইন আমার কি বলতেছে, আইনস্টাইন বলতেছে না ভাই, এটা আসবে না, এভাবে আসবে না, এটা তোমার দিকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগেই আসবে। আলোর বেগ কোনোদিন চেঞ্জ হবে না, এটা সবসময় ফিক্স। এখানে গাড়ির বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 20 কিলোমিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু আলোর বেগটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড সবসময় ওইটাই থাকবে। কথা বুঝতে পারছো? তার মানে এটা আমার হচ্ছে না। আমার তাহলে কি হবে, আমার হবে হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডই থাকবে সবসময়। ওকে, ক্লিয়ার তাহলে? জি ভাইয়া। আচ্ছা, ওকে, আমি এক মিনিট একটু লাইনে থাকো, অন্য কালার ইউজ করি। আচ্ছা ওকে, একটু পরে আসি। এবার আমরা তাহলে দেখি কি কি আরো সামনের লাইনগুলোতে ছিল। এখন তুমি যদি আলোর অর্ধেক বেগে যেতে থাকো, তাহলে যদি আবার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়ে তোমার দিকে আলোর রশ্মি পাঠানো হয়, তাহলে একইভাবে তোমার কাছে আলো অর্ধেক বেগে পৌঁছানোর কথা, ওই যে আমরা একটু আগে দেখলাম আলো অর্ধেক বেগে আসার কথা ছিল, কিন্তু না, আলো অর্ধেক বেগে আসে না, আলো আসছে কিসে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে। এটাই বলছে এখানে। আচ্ছা, যাই হোক, আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য দুইটি ব্যবহার করা হলে কি বিচিত্র ঘটনা ঘটতে থাকে, এবারে আমরা তার কয়েকটি উদাহরণ দেই। কথা বুঝতে পারছো? আচ্ছা, আমি একটু আগে তোমাকে একটা উদাহরণ দিছিলাম যে এই আপেক্ষিক তত্ত্বটা আসলে কি করছে।
আমি একটু আগে বলছিলাম যে দেখা গেল যে দুইজন যমজ ভাই। হুম। একজন যমজ ভাই, যমজ ভাইদের কি বয়সটা সবসময় সেম, তাই না? একজনের বয়স যদি 10 বছর 3 দিন হয়, আরেকজনের বয়স 10 বছর 3 দিনই হবে, কারণ দুইজন যেহেতু একই দিনে জন্মগ্রহণ করছে, নাহলে ওরা যমজ হইতো কেমনে, তাই? সো যমজ ভাইদের বয়স সবসময় সেম থাকার কথা। কিন্তু আইনস্টাইনের তত্ত্বটা, আপেক্ষিক তত্ত্বটা এমন ভাবে ডিফাইন করে আমাদের, এমন ক্যালকুলেশন দেখায়, যেটাতে দেখা যাবে যে তুমি যদি আলোর বেগে ভ্রমণ করো, আরেকবার বলতেছি, তুমি যদি আলোর বেগে ভ্রমণ করো, তুমি আর মানে তুমি না, মানে যে একজন একজন যমজ ভাই যদি আলোর বেগে ভ্রমণ করে, তার বয়স আর আরেকজন ভাইয়ের বয়স দুইটা কিন্তু সেম হবে না। কিভাবে হবে না আমরা সেটাতে আসতেছি একটা এক্সাম্পলের মাধ্যমে। এটা কিন্তু খুব একটু টাফ চ্যাপ্টার, বুঝছো? চ্যাপ্টারটা অনেক একটু কঠিন, বুঝতে একটু অসুবিধা লাগতে পারে, সমস্যা নাই। আমরা বইলো দরকার হলে আমি ইনশাল্লাহ আরো কয়েকবার বলবো, কোনো সমস্যা নেই। এটা আসলে অনেক কঠিন একটা চ্যাপ্টার। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, ওকে, তারপরে আমি একটু আসি। আচ্ছা, এখানে আমি আর দেখাচ্ছি না, আমি হচ্ছে ডিরেক্ট এখানে আঁকাআঁকি করা শুরু করতেছি। আচ্ছা, মনে করো মনে করো যে তুমি একটা গাড়িতে আছো। একটা গাড়ি, তোমার সামনে একটা গাড়ি আছে। আচ্ছা, আমি আঁকাআঁকি অতটা ভালো পারি না, কিছু মাইন্ড করো না আঁকাআঁকি উল্টাপাল্টা হইলে। এটা আমার কাছে একটা গাড়ি। আহ একটু দেখি শুনে। ঠিক আছে, এই গাড়িতে মনে করো যে তোমার একজন ফ্রেন্ড এখানে বসে আছে এই গাড়িতে। সে গাড়িতে করে কোথাও এক জায়গায় যাবে, মানে গাড়িটা এখনো স্থির আছে, ওকে। আর তুমি মনে করো যে তুমি এখানে দাঁড়ায় আছো। কথা বুঝতে পারছো? তোমার কি ভাই বোন আছে? জি ভাইয়া, আছে, আমরা আচ্ছা পাঁচ আচ্ছা। বোন। না না, মানে কি যমজ ভাই বোন আছে কোনো? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে, এটা জিজ্ঞেস করতেছি কেন, তোমাকে এক্সাম্পল হিসেবে দিচ্ছি এই জন্য। আচ্ছা, মনে করো যে তোমার একজন যমজ ভাই, একজন যমজ বোন, হ্যাঁ। সাপোজ তোমার বয়স আমি ধরলাম যে এখানে সাপোজ 17 বছর, হ্যাঁ। তোমার তাইলে বোনের বয়স 17 বছরই হওয়ার কথা। হুম। এটা জাস্ট জেনে রাখো, এটা আমরা পরে আসতেছি, এটা ক্যালকুলেশনের সময় বয়সটা হচ্ছে কাজে লাগবে। আচ্ছা, তো এখন মনে করো তুমি এখানে তুমি এখানে দাঁড়ায় আছো, আর তোমার বোন, সে হচ্ছে একটা গাড়ির ভিতরে আছে। সো গাড়িটা এখনো স্থির, গাড়িটা এখনো যাত্রা শুরু করে নাই। এখন মনে করো গাড়ির উপরে একটা আয়না আছে। কথা বলছো, একটা আয়না। আর গাড়ির নিচে আরেকটা আয়না আছে। কিভাবে আছে সেটা আসলে আমি আপাতত বলতে পারতেছি না। মনে করো যে গাড়ির সাইডে একটা আয়না লাগানো আর গাড়ির উপরে একটা আয়না লাগানো। ক্লিয়ার এতদূর? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। এবারে তুমি দেখো, মনে করো আমি একটা আলো মারলাম, যে আলোটা এখান থেকে রিফ্লেক্ট হয়ে এই আয়নাতে গিয়ে পড়তেছে। কথা বুঝছো? এখান থেকে রিফ্লেক্ট হয়ে আলোটা এই আয়নাতে গিয়ে পড়তেছে। ঠিক আছে। আর এই টাইমটা, মানে এইটুক যাওয়ার টাইমটা হচ্ছে সাপোজ, আচ্ছা না, এই টাইমটার হিসাবে আমি পরে আসতেছি। মানে কি হচ্ছে আমি আবার বলতেছি, এখানে একটা আলো ছিল, হ্যাঁ। এই জায়গায় একটা আলো ছিল, এই আলোটা হচ্ছে এখানে যাচ্ছে। ঠিক আছে। সো এখন এই যে আলো যে রিফ্লেক্ট হচ্ছে এক আয়না থেকে আরেক আয়নাতে যাচ্ছে, এই জিনিসটা তোমার চোখে পড়তেছে, ওকে। তুমি নিজে এটা দেখতেছো। জি। আবার তোমার যে বোন, যে গাড়ির ভিতরে অবস্থান করতে, তোমার সে যমজ বোন, সেও দেখতেছে সেম জিনিসটা। সাপোজ সে দেখতেছে এটা T0, ওকে। সে দেখতেছে T0, মানে এখান থেকে এখানে আলো যাইতে যে টাইমটা লাগতেছে ওই টাইমটা হচ্ছে T0। কার সাপেক্ষে? মনে করো যে তোমার নাম কি? তুবা। তুবা, আচ্ছা। মনে করো যে তোমার বোনের নাম কি দিব? মনে করো যে জবা। ঠিক আছে। জবার জবার ইয়াতে মানে এইখান থেকে আলোটা রিফ্লেক্ট এখানে যাইতে টাইম লাগতেছে কত? T0। আর তোমার চোখে, তুবার চোখে, এই টাইমটা হচ্ছে টি। কথা বুঝতে পারছো? মানে তুমি দেখতেছো জি এত ভাইয়া। সেকেন্ডে আলোটা এখান থেকে এখানে যাচ্ছে, আর জবা দেখতেছে এত সেকেন্ডে এখান থেকে এখানে যাচ্ছে। আর কথা হচ্ছে দুইটা আয়নার মধ্যকার ডিফারেন্স কত, মানে কত, ডিস্টেন্স কত। ডিস্টেন্স সাপোজ মনে করো যে কত বলবো, সাপোজ মনে করো যে এইচ। ঠিক আছে। মানে এটা ওটা থেকে H মিটার উপরে অবস্থিত। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া।
ওকে, তাহলে আমাকে বলো তো আলো T0 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে জবার সাপেক্ষে? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? আমি আবার বলতেছি, একটু ভেঙে বলতেছি। এই আলোটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এখান থেকে এখানে যাচ্ছে, রাইট? জি ভাইয়া। তাহলে এটা কার সাপেক্ষে যাচ্ছে? জবার সাপেক্ষে যাচ্ছে, তুবার সাপেক্ষে যাচ্ছে। তো এখন জবা কি দেখতেছে? যে এই আলোটা এখান থেকে এখানে কত সেকেন্ডে যাচ্ছে, T0 সেকেন্ডে যাচ্ছে। আর তুবা কি দেখতেছে? এই সেম আলোটা T সেকেন্ডে যাচ্ছে। ঠিক আছে, এখন জি তুমি ভাইয়া। আমাকে এইটা বলো, তার মানে এইটুক ডিস্টেন্সটা কত? এই আয়না থেকে এই আয়না, তাহলে যে আলোটা রাস্তা পার হচ্ছে এই ডিস্টেন্সটা কত? আমি তো একটু আগে বলছি। কত ডিস্টেন্সটা? 20 মিটার পার সেকেন্ড। না, এইচ, ডিস্টেন্সটা H মিটার। আচ্ছা, আমি বুঝতে পারছি, তোমার বুঝতে হয়তো আরো অসুবিধা হচ্ছে, আমি ডিরেক্ট বইতে দেখাই। এই যে দেখো, আচ্ছা এখানে, আচ্ছা একটু দেখো, দেখো আহ এখানে কাকে বলছি? এখানে বলছি জবা। ঠিক আছে, সরি, এখানে বলতে মানে গাড়িতে আর কি, একটু একটু ভুল হয়েছে। জবা কোথায়? জবা হচ্ছে গাড়িতে। হ্যাঁ, এখানে জবা বসে আছে, আর তুবা বসে আছে কোথায়? এখানে। ঠিক আছে, তো এখন আলোটা কি? আলোটা হচ্ছে এই আয়না থেকে এই আয়নাতে আসছে রিফ্লেক্ট হয়ে। তার মানে সে কতটুক দূরত্ব অতিক্রম করছে বলতে পারবা? এইচ। H মিটার। কারণ কি? কারণ এই আয়নাটা এই আয়না থেকে H মিটার উপরে অবস্থিত, তাই না? তাই তো নাকি? জি ভাইয়া। এটাই। সো এখন তুমি আমাকে একটা কথা বলো, যে তাহলে জবার সাপেক্ষে কত সেকেন্ডে গেছে সেটা? আমরা একটু আগে দেখছি কত সেকেন্ডে, T0 সেকেন্ডে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আর তুবা হচ্ছে তুমি ধরো বাইরে দাঁড়ায় আছো, তুবার সাপেক্ষে এটা কত সেকেন্ড? T সেকেন্ড, তাই তো নাকি? 3 সেকেন্ড। হ্যাঁ, T সেকেন্ড। এখন আইনস্টাইন কি বলতেছে জানো? আইনস্টাইন এখানে হচ্ছে ঘাবলা দিছে, যে নর্মালি দেখো, যে দেখো এটা কিন্তু সেম জিনিস, এখান থেকে এখানে যে যাচ্ছে এটা কিন্তু সেম জিনিস। হ্যাঁ, তুমিও যেটা দেখতেছো, জবাও সেটা দেখতেছে, তুবা যেটা দেখতেছে জবাও সেম জিনিসটাই দেখতেছে। বাট এখানে কথাটা কি, ডিফারেন্সটা কি, যে আইনস্টাইন বলতেছে যে জবার যে T0 টাইম লাগছে আর তুবার যে T টাইম লাগছে, দুইটা কিন্তু সেম না। জিনিসটা একটু অদ্ভুত লাগলো না? মানে জি তুমি ভাইয়া। দেখছো, তুমি দেখছো যে সাপোজ কোথাও এক জায়গায় খাবার আছে, আর তোমার বোন দেখলো ওইখানে খাবার নাই, হইলো কিছুটা একটু ভুতুরে ভুতুরে টাইপ হয়ে গেল না জিনিসটা? কেমন না জিনিসটা? জি হ্যাঁ, ভাইয়া। মানে সেম ঘটনা, ঘটনা কিন্তু সেম, সেম সময়ে হয়েছে, কিন্তু জবার ক্ষেত্রে টাইমটা একরকম, তুবার ক্ষেত্রে টাইমটা আরেক রকম। আচ্ছা, কেন হচ্ছে জিনিসটা এবার আমরা ম্যাথমেটিক্যাল হিসেবে আসি। আর এটা হচ্ছে আমরা ভুতুরে আলাপ করছি এতক্ষণ, এখন হচ্ছে আমরা কিসে যাবো? আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাবো, এটা আসলে কিভাবে হচ্ছে। ওকে, আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখো, আমি এতক্ষণ ধরে কি বলছিলাম? যে গাড়িটা এতক্ষণ ধরে স্থির আছে, গাড়িটা চলা শুরু করছে কি বলছি এখনো? এখনো কিন্তু বলি নাই। না এবার ভাইয়া। চিন্তা করো, এবার চিন্তা করো গাড়িটা চলা শুরু করছে, মানে কে গাড়ির ভিতরে কে আছে বলো তো? জবা না তুবা, জবা। কে আছে? জবা। তো এখন জবা। গাড়ির ভিতরে জবা আছে, তাহলে আমরা একটু দেখি জবার কাহিনী কি হচ্ছে আর তুবার কাহিনী কি হচ্ছে, আমরা একটু দেখি পুরো কাহিনীটা। আচ্ছা, ডুয়েট। তো দেখো, গাড়িটা যেহেতু চলা শুরু করছে, সাপোজ গাড়িটা এই যে এই জায়গাতে ছিল, হ্যাঁ মানে এই এই জায়গাটাতে ছিল, তো হয়েছে কি যখন গাড়িটা টান দেওয়া শুরু করছে, গাড়িটা এই জায়গায় চলে আসছে, তাই না? এখন তুমি চিন্তা করো, যে গাড়িটা যে এখানে চলে আসছে, সাথে সাথে তার উপরের অংশটা এখানে চলে আসছে না? জি তাই তো ভাইয়া। নাকি? এখন আলোটা কোথা থেকে কোথায় গেছে? আলোটা কিন্তু ছিল এখানে, মানে এখানে ছিল, গাড়িটা যেহেতু টান দিয়ে সামনে নিয়ে আসছে, তার মানে গাড়িটা এখন এখানে নিয়ে আসছে। আচ্ছা, জি ভাই। গাড়িটা যখন এখানে নিয়ে আসছে, সো আলোটা যাওয়ার কথা ছিল এখান থেকে এখানে,
কিন্তু আলোটা যাচ্ছে এখন কোথায়? এখান থেকে এখানে। কারণটা কি আমাকে বলতে পারবা? ব্যাখ্যা করতে পারবা? তোমার মাথায় যেটা আসে ভাইয়া সেটা এখন বলো, তো কোনো সমস্যা নেই। চলমান। হ্যাঁ ভাইয়া গাড়িটা তো হ্যাঁ এখন হ্যাঁ, স্থির নাই। স্থির নাই, ইয়েস। গাড়িটা যেহেতু স্থির নাই, সো আলোটাও একটু এভাবে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, আলোটা, দেখো আলোটা যাইতে যতক্ষণ লাগছে ততক্ষণে, ধরো আলোটা এখান থেকে তো এখানে গেছে, হ্যাঁ, ঠিক আছে, আলোটা এখান থেকে কোথায় গেছে? এই যে এই জায়গাটা গেছে। সো এখান থেকে এখানে, সরি, এখান থেকে এখানে যাইতে যে টাইমটা লাগছে, ওই টাইমে সে এতটুক দূরত্ব অতিক্রম করছে। আমার কথা বুঝছো? সে এতটুক দূরত্ব অতিক্রম করছে কার সাপেক্ষে? টি এর, টি দেখছো টিটা কার সাপেক্ষে ছিল? তুবার সাপেক্ষে ছিল। কথা বুঝতে পারছো? এই এই পুরো ঘটনাটা কে দেখতেছে? পুরো ঘটনাটা কিন্তু তুবা দেখতেছে। কারণ কি? তুবা গাড়ির জি বাইরে, ভাই। জবা গাড়ির ভিতরে। জবা তো বাইরে থেকে দেখতে পারবে না দেশে স্থিতিশীল না গতিশীল, তাই না? মানে জবার সাপেক্ষে সে কি? সে স্থিতিশীল, কারণ সে গাড়ির ভিতরে, সে তো কিছু দেখতেছে না। কিন্তু তুবার সাপেক্ষে জবা কি? তুবার সাপেক্ষে জবা গতিশীল, কারণ সে দেখতেছে গাড়িটাকে স্থির ছিল, এখন গাড়িটা সামনের দিকে আগে গেছে, মানে আয়না দুটো সামনের দিকে আগে গেছে। তো এতক্ষণ ধরে আমি তোমাকে বলছিলাম যে আলোটা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, তুমি কি বলছিলা? 8 মিটার অতিক্রম করছে, তাই না? কেন বলছি? জি কারণ ভাইয়া। গাড়িটা স্থির ছিল। কিন্তু এখন আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, এখন তো গাড়িটা গতিশীল, এখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখন তুমি কি বলবা বলো? ভি আলোটা, বেগে। দেখো, এই যে আমি তোমাকে এখানে বলতেছি, আলো, আলো গেছে কত দূর? আলো গেছে এখান থেকে এত দূর। অন্য কালার ইউজ করি, বুঝতে সুবিধা হবে। আলো গেছে আমার এখান থেকে এত দূর, তাই না? তাই তো। আর গাড়িটা তো গতিশীল এখন, আর গাড়িটা কত দূর গেছে? মানে একটুক যেতে যত টাইম লাগছে, অতটুক টাইমে সে এত দূর আসছে। গাড়ি, গাড়িটা, হ্যাঁ। আর এত দূর ডিস্টেন্স কত? এত দূর ডিস্টেন্স হচ্ছে ভিটি। আর এত দূর ডিস্টেন্স কত? এত দূর ডিস্টেন্স হচ্ছে এইচ। কথা ক্লিয়ার? জি ভাইয়া। মানে আমি যেটা এতক্ষণ বললাম, বুঝতে পারছো? এইচটা তো তার হাইট, এটা সবসময় ফিক্স। এই যে এখানেও এইচ ছিল, সে গতিশীল থাকলো, এইচই থাকবে। সো এইচটা এইচই থাকবে, কিন্তু সাথে যেহেতু সে গতিশীল হয়েছে, মানে সে এত দূর ডিস্টেন্স অতিক্রম করছে, সো এখন তার আরো সাথে এই ডিস্টেন্সটাও যোগ হবে, সেটা কত? ভিটি। ঠিক আছে। তো সব মিলায়ে আমি যদি একটু নিচে দেখি, সব মিলায়ে যদি আমি হিসাব করি, কি হলো তাইলে? হইলো যে তোমার, মানে আলোটা তাহলে কোথায় গেল? আলোটা এদিক থেকে এদিকে আসলো, এদিক থেকে তারপর ওইদিকে গেল। মানে গাড়ি আসছে, গাড়ির সাথে আলোটাও আসছে আর কি, হ্যাঁ। মানে একসাথে এটুক এটুক ডিস্টেন্স গেল। এখন আমরা কি জানি? সরণ বলতে আমরা কি জানি? আমরা জানি প্রথম বিন্দু আর শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব। ঠিক আছে, সরল রৈখিক দূরত্ব। সরল রৈখিক দূরত্ব কোনটা? এই যে এটা। তো আমরা যদি এইটা যদি যোগ করি একসাথে, হ্যাঁ, এখন আমাদের আসলে সরণ কোনটা? আমাদের সরণ কিন্তু এই জিনিসটা। আমাদের এইটা আর এটা কিন্তু সরণ না, এই দুটা কি? দূরত্ব। আমার কথা বুঝতে পারছো তুবা? জি ভাইয়া। মিটিং আর কেউ আছে? আচ্ছা, ওকে, সমস্যা নাই। তার না। মানে আমার, আচ্ছা ওকে, সমস্যা নাই। আম, আরো স্টুডেন্ট থাকলে ভালো লাগতো, যাই হোক, কিছু করার নাই। তো তাহলে আমি কি বললাম যে এটা তাহলে কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? তাই তো জি নাকি? ভাইয়া। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান, আমরা আমরা আসলে কি বের করতেছি? এই জিনিসটাতে বের করতেছি, তাই না? আর এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। সো আমরা তো জানি ওই পিথাগোরাসের সূত্র। সো তাইলে এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হবে হচ্ছে তার এই যে বাকি যে দুইটা বাহু, এই একটা বাহু আর আরেকটা বাহু, দুইটা বাহুর বর্গের যোগফলের বর্গমূল, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, কি পুরোটার রুট। তাই তো, এটাই তো আমার সূত্র ছিল, তাই না? জি ভাইয়া। তো তাহলে ভূমি স্কয়ার কত? ভূমি স্কয়ার হচ্ছে আমার ভি স্কয়ার টি স্কয়ার, আর লম্ব স্কয়ার কত ছিল? লম্ব স্কয়ার তাহলে এইচ স্কয়ার। তার মানে এটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। আমি ধরো এইচ লিখলাম এটাকে। কথা ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো কাহিনী? আচ্ছা, এই পুরো জিনিসটা জি তাহলে, ভাইয়া বুঝতে পারছি। এই পুরো জিনিসটা তাহলে কার সাপেক্ষে? দেখো এখানে কিন্তু টি ইউজ হয়েছে, এখানে কিন্তু টি নট ইউজ হয় নাই। টি নট ইউজ হলে এটা
জবার সাপেক্ষে হইতো, যেহেতু এটা টি ইউজ হয়েছে তার মানে এটা কার সাপেক্ষে, এটা তুবার সাপেক্ষে। বুঝতে পারছো? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ওকে। এবার আমরা তাহলে তুবার সাপেক্ষে, হ্যাঁ, আমরা আমাদের ফার্স্ট কি ছিল, ফার্স্ট আমাদের ইচ্ছা ছিল যে এখানে সময়, ওই যে আমি তোমাকে বলছিলাম তোমরা দুজন যমজ বোন, সো দুইজনের ক্ষেত্রে সময় এক একটা এক এক রকম আসবে। এখন সেটা কেন আসতেছে এবার আমরা ম্যাথমেটিক্যাল হিসেবে আসি। আমরা এখান থেকে কি বের করছি, এস সমান কত বের করছি, বলো সূত্রটা বলো, কি বের করছি আমরা? রুট ওভার ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ওকে, আচ্ছা আমি এইভাবে লিখলাম, বইতে যেটা লেখা আছে এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার। ওকে, ক্লিয়ার। এখন আসো আমরা তাইলে আরবার ইয়াতে আসি, কোথায় ছিলাম, এবার আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে আসি। কারণ আমরা তাহলে কোথায় ছিলাম, শুরুতে ছিলাম যে তুবার সাপেক্ষে কত টাইম, কতটুক সময় অতিক্রম করছে সেটা দেখবো। তো তুবার সাপেক্ষে টাইম কত ছিল আমার, আমি একটু উপরে যাই, কি লেখা ছিল, কি, হ্যাঁ তুবার সাপেক্ষে কি ছিল, টি, আর জবার সাপেক্ষে টি এইচ নট। ইয়েস। সো আমি টি নট। তুবার সাপেক্ষে হিসাব করি, তুবার সাপেক্ষে টি সমান কি হবে, আমরা কি জানি, সূত্র কি? আচ্ছা আমি ডিরেক্ট সূত্র থেকে আসি, হ্যাঁ। তুবার সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি হবে, দেখি বলো তো। এস ইজ ইকুয়াল টু ভিটি না? আমরা তো এটা জানি, আমরা কি জানি, পদার্থবিজ্ঞানের সূত্র সকল প্রসঙ্গ কাঠামোতে সেম হবে, এটা আইনস্টাইন বলে গেছে না? ওকে, সো এটা কিন্তু প্রথম স্বীকার্য ছিল। তো আমরা বা দিয়ে লিখি, বা টি সমান কত, এস বাই ভি। ওকে, আর এস সমান কত বলো তো, আমরা মাত্র এস বের করছি এইচ, সমান এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার স্কোয়ার প্লাস ভি টি স্কোয়ার। স্কোয়ার। আর ভি সমান কত বলো তো, ভি হচ্ছে আলোর বেগ। কারণটা কি, আমরা কি বলছিলাম, এখানে এই ক্লাস থেকে এই আয়না থেকে ওই আয়নাতে কি রিফ্লেক্ট হচ্ছে, আলো রিফ্লেক্ট হচ্ছে, কথা কি মনে পড়তেছে? জি ভাইয়া। হ্যাঁ, সো ওই যে আমরা যেটা আগে বলছি ওগুলাই, সো এখানে কি হবে, এখানে হবে সি, মানে আলোর বেগকে সি নামে প্রকাশ করা হয় আর কি, বুঝতে পারছো? তোমার যেমন নাম তুবা, ওইরকম আলোর বেগের নাম হচ্ছে সি। কথা ক্লিয়ার? জি আচ্ছা, ভাইয়া। এবার আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, ঠিক আছে, বা টি সমান এটা, বা টি স্কোয়ার সমান কি হচ্ছে আমার, এইচ স্কোয়ার প্লাস, তুমি চাইলে খাতা নিয়ে আমার সাথে সাথে করতে পারো, তাহলে তোমার জিনিসটা একবার প্র্যাকটিস হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, তারপরে হচ্ছে আমার পুরোটাকে ভাঙি তাইলে, এটা হবে কি, এইচ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হবে ভি স্কোয়ার টি স্কোয়ার বাই সি স্কোয়ার। বুঝা গেছে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলাম? জি ভাইয়া। সি স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করছি, সি স্কোয়ার দিয়ে ওটাকে ভাগ করছি, দেখো সি, এইচ স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার টি স্কোয়ার বাই সি স্কোয়ার, দেখো এখানে কিন্তু সেম জিনিসটাই আছে। ওকে, আচ্ছা তারপরে যাই, আচ্ছা এখানে একটা জিনিস আসো, আমরা জানি, দেখো প্রথমে আসো, একদম যখন স্থির অবস্থায় ছিল, হ্যাঁ, যখন স্থির অবস্থায় ছিল, আমরা আবার শুরুতে আসি। স্থির অবস্থাতে আমি কি বলছিলাম, অতিক্রান্ত দূরত্বটা কত ছিল, আলোর অতিক্রান্ত দূরত্ব কত ছিল, কত মিটার ছিল বলো তো, আমি কিন্তু বলছিলাম। 3 ইন্টু ভুলে গেছো? 10 টু দি পাওয়ার না না না, ওটা তো বেগ, মানে ডিস্টেন্স কত 8। ছিল, এইচ, সাবাস, 8 এইচ ছিল, মিটার। এইচ। আর ভি কি ছিল, ভি ছিল হচ্ছে সি, সি ইন্টু টেন টু দি পাওয়ার 8। তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি, তুমি কি একটু উল্টা বলে ফেলছো, বাট তোমার চিন্তা ভাবনা ঠিক আছে, ওকে গুড। মানে তুমি সি বলছো, সি ছিল, আর তাহলে এস ছিল, তাহলে সূত্র অনুযায়ী কি বলে, আর টাইম কত ছিল, মানে এটা তুবার সাপেক্ষে, সরি জবার সাপেক্ষে টাইম ছিল টি নট। টি নট। সো সো তাহলে আমার কি আসছে, সূত্র অনুযায়ী আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, ঠিক আছে। তাইলে এখানে টি কি হবে, এস কি হবে, এখানে এস হবে হচ্ছে এইচ, আর ভি কি হবে, ভি হবে হচ্ছে সি, আর টি নট কি হবে, টি কি হবে, টি হবে হচ্ছে টি নট। কারণ কি এটা জবার সাপেক্ষে না ছিল স্থির অবস্থাতে, সো দিন শেষে আমার জি ভাইয়া। টি, টি নট সমান কি হবে, এইচ বাই সি। কত বোঝা গেছে? জি ভাইয়া। তার মানে আমার এখানে আসতেছে কি, এখানে আমার আমি বলতে পারি যে
তাইলে আচ্ছা, তাইলে হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে বলতে পারতেছি আমরা টি নট সমান এইচ বাই সি। এখন দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে এইচ স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে আমি এটা যায় কি টি নট স্কোয়ার বসাইতে পারি না? পারি তো নাকি? জি ভাইয়া পারি। তাহলে আমি লিখতেছি টি নট স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তার মানে আমার চলে আসছে সবকিছু। এখন হচ্ছে আমি একটু ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন? আমি বের করতে চাচ্ছি কি, আমি বের করতে চাচ্ছি টি, আমার আছে টি স্কোয়ার। সো এটাকে আমরা হচ্ছে একটু একটু ভাঙার ট্রাই করব। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস ছিল, একটু এটা একটু হিসাব নিয়ে উল্টাপাল্টা করে ফেলছি। আচ্ছা এখানে তো ছিল তো টি নট স্কোয়ার। আচ্ছা, উম আচ্ছা হ্যাঁ, তো এখন দেখো, তো এটা সমান আমরা যেটা করছিলাম যে বা টি স্কোয়ার। ঠিক আছে, এখানে বইতে কিন্তু ভেঙে দেয়া নাই, আমি তোমাকে ভেঙে দেখাই দিচ্ছি পুরোটা, চিন্তা করো না। আচ্ছা তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে তোমার পক্ষান্তর করে নিয়ে আসি। পক্ষান্তর করে আনলে কি হবে? টি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বা টি স্কোয়ার সি বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু টি নট স্কোয়ার। বুঝতে পারছো তুবা পক্ষান্তরটা কেমনে করছি? ওকে, এখন আমি জি ভাইয়া এটা বানানো। বুঝে গেছে কিভাবে। দেখো এই যে এই পাশে যেটা ছিল, এই ডান পাশে যেটা ছিল ওটার পক্ষান্তর করে ওই পাশে নিয়ে আসছি। আর টি নট স্কোয়ার তো আগে থেকে ছিল। ক্লিয়ার? আচ্ছা তারপরে যাই, তারপরে হচ্ছে আমার প্রজেক্ট একটু কমাই দিই। আচ্ছা তারপরে হচ্ছে আবার, সো আমি একটু এটা ভগ্নাংশ যেহেতু আমি করে ফেলি, নিচে হচ্ছে সি স্কোয়ার, উপরে হচ্ছে আমার আচ্ছা না এইভাবে না করি, এইভাবে করলে জিনিসটা আরো বড় হয়ে যাবে। উম অন্য কালার ইউজ করি এখানে। আচ্ছা এখানে তাইলে হবে আমার টি স্কোয়ার যদি আমি কমন নিই, কমন নিলে কি থাকে, এখানে থাকতেছে ওয়ান। ঠিক আছে, আর মাইনাস এখানে যে টি স্কোয়ার ওইটাও কমন নিয়ে ফেলছে, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকতেছে। এই লাইনটা কি বুঝছো কি করছে এই লাইনে? জি ভাইয়া। মানে আমি টি স্কোয়ার হচ্ছে কি, এখানেও টি স্কোয়ার এখানেও টি স্কোয়ার, দুইটা টি স্কোয়ার থেকে টি স্কোয়ার কমন নিয়ে ফেলছি, হয়ে গেছে কি ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে নাইস। সো এখন আমি কি করব, এখন হচ্ছে এই পাঁচটা দিয়ে, হ্যাঁ এই জিনিসটা দিয়ে এটাকে ভাগ করে দিব। সো ভাগ করলে আমার কি আসতেছে, টি স্কোয়ার সমান নিচে আসতেছে টি নট স্কোয়ার, আর নিচে আসতেছে উপরে আসতেছে এটা, নিচে আসতেছে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমার কি কাজ শেষ হয়ে গেছে? এখনো কিন্তু কাজ শেষ হয় নাই। তাহলে আমার কি লিখতে হবে, লাস্টে ফিনিশিং দিতে হবে, বা টি স্কোয়ার না, so আমি রুট করে দিব উভয় পাশে। রুট করে দিলে কি হবে, বা টি সমান উপরে টি নট স্কোয়ার ছিল তাহলে সেটা টি নট হয়ে যাবে, আর এখানে কি হবে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাই হচ্ছে তাহলে আমার কিসের সূত্র, এটা হচ্ছে আমার তুবার সাপেক্ষে ওই বস্তুটা যে গেছে, মানে কোন বস্তুটা, যে ওই আলোটা, হ্যাঁ এক গ্লাস থেকে যে আরেক গ্লাসে গেল আলোটা, এটা তুবার সাপেক্ষে কিভাবে গেছে, মানে কত সেকেন্ডে গেছে, সেটা হচ্ছে আমরা হিসাব করলাম। ক্লিয়ার?